তার ভিতরে আর কি অহংকার থাকে? আরে দর্শন তো করেছে, তার হাত থেকে নারকেল নিয়েছে, নারকেলের সঙ্গে সঙ্গে তার স্পর্শ হয়েছে না? নারকেল জগন্নাথ ধরেছে, উনি এক পাশে ধরেছে, স্পর্শ তো হয়েছে। তার আর কামনা বাসনা লোভ লালসা থাকে কি? সব চলে গেল, আর অহংকার নেই, আর লোভ নেই, কিচ্ছু নেই। তিনি দাসিয়া, তখন আর উঁচু নিচু জাতের কোনো পার্থক্য নেই। দাসিয়ার চরণ তলে পড়ে ক্ষমা চাইছে, হে দাসিয়া তুই কত বড় ভক্ত, তোর জন্য আমি জগন্নাথকে দর্শন। দাসিয়ার কারণেই তো জগন্নাথের হাতের দর্শন হলো। তোর কারণে আমি জগন্নাথের অপ্রাকৃত এই লীলা দর্শন করলাম। হে দাসিয়া সার্থক, এতদিন তোর ঘর থেকে চাল নিতে চাইতাম না, এতদিন তোর ঘর থেকে কত রকমের কথা বলেছি, কিন্তু সেই সব কথা ভুলে যা, আমি জেনে গেছি তুই কত বড় উচ্চ কোটির ভক্ত। এরকম জগন্নাথের অনেক ভক্ত আছে। কর্মাবায়ের খিচুড়ি প্রসিদ্ধ জগৎ সংসারে, কত ভালোবাসে মাতৃজ্ঞানের সেবা নেই জগন্নাথ। তো জগন্নাথের এরকম অনেকগুলো ভক্ত আছে। আরেক ভক্ত ছিল যিনি জগন্নাথকে আম খাওয়াতে গেছিলেন। কাঁঠাল চুরিটা বলে দিয়েছি আমি, কাঁঠাল চুরি চ্যাপ্টার হয়ে গেছে, আমারটা বলা হয়নি। আমন একদিন একটা গরিব ভক্ত, কিন্তু তিনি অনেক বেশি টাকা দিয়ে সুন্দর সুন্দর আম কিনে নিয়ে গেছিলেন। তার তো সামর্থ্য নেই, তবু তিনি অনেক দাম দিয়ে আম কিনে নিয়ে গেছে। এবার ওনার ইচ্ছা আমি জগন্নাথকে নিজে হাতে আম খাও, খোসা ছাড়িয়ে নিজে হাতে আম খাও। কিন্তু পান্ডারা কি দেবে? পান্ডারা তো হচ্ছে না, নিয়ম নেই, তুমি আমাদেরকে দাও, আমরা দিয়ে দিচ্ছি জগন্নাথকে, আমাদেরকে দাও, আমরা দেব, তুমি কেরম কিভাবে দেবে, আমরা এরকম দেবো না। সে তো দেবে না, হাঁটি ভক্ত, সে বলছে আমি দেবো না, তো আমি নিজে হাতে খাওয়াবো। এই যে দুজনের ঝগড়া, ওকে মেরে টেরে বাড়ি বের করে দিল, রাস্তা বের করে দিয়েছি মেরে। আরেকজনে বলছে আরে জগন্নাথকে যদি আম খাওয়াবি তো আমাদেরকে দে না, কেড়ে ইয়েটা নিয়ে ফেলছি, চুরি করে নিয়ে গেছে, ওটা কেড়ে নিয়ে নিচ্ছে, যে আমরা জগন্নাথকে খাওয়াই, কি সুন্দর আম এনেছে। আর সেও নিজের হাতে খাওয়াবে, সে কি করলো না, তোদেরকে দেবো না। সে এক একটা আম নিচ্ছে, উপরের দিকে বলে যদি জগন্নাথ খায় আমার হাতে তো বাইরে থেকে খাবে, সামনে মুখে ধরতে হবে তা না। জগন্নাথ যদি খেতে চায় আমার হাতে আম, আমি এখানে দেবো, ওখান থেকে খাবে। মন্দিরে বসে আছে জগন্নাথ, কিন্তু আমি রাস্তায় থেকে ছুড়বো, ওখান থেকে খাবে। কত বড় ভক্ত। এইভাবে আমটা নিয়ে ওম জগন্নাথ, না জগন্নাথ তোমাকে দিচ্ছি খাও, উপরের দিকে ছুটছে, আমটা উপরের দিকে তো ছুড়লো, কিন্তু আমটা তো নিচে আবার পড়বে। নিচে যখন আম পড়লো তখন কি বললো, আম পড়েনি, আমার আটিটা পড়ছে। এক একবার করে সব আম ছুটছে, জগন্নাথের নাম করে, বলরামের নাম করে, সুদর্শনের নাম করে, সুভদ্রা মায়ের নাম করে, কিন্তু যখন নিচে আমটা পড়ছে তখন পড়ছে গুটলি, তখন পড়ছে খোসা, একটা আমও পড়েনি। সেই দিনও বুঝতেছে কত বড় ভক্ত, যে এর হাতে জগন্নাথ ওই মন্দিরে থেকে এসে এখানে রাস্তায় এখানে এসে আম খাচ্ছে। সবাই রাস্তায় দেখছে আমটা তো ছুটছে উপরে, কিন্তু পড়ছে কি গুটলি খোসা, আমটা খেয়ে নিচ্ছে জগন্নাথ। এরকম অনেক অনেক ভক্ত আছে। জগন্নাথের মালাকারের কথা আছে, সেগুলো অন্যদিন আবার আলোচনা করব। কিন্তু কালকে আমরা আলোচনা করব, যেটা আলোচনা করতে করতে একটা জায়গায় এসে আমরা থেমে আছি, সেটা হচ্ছে মাধব দাসের কাহিনী, মাধব দাসের বৃন্দাবন যাত্রা। প্রথম আমাদের কি কৃপা করে? ভগবানের নাম, তারপর ভগবানের রূপ, তারপর ভগবানের লীলা, আর তারপর ভগবানের ধাম। তা আমরা নামের কৃপা শ্রবণ করেছি, রূপের কৃপা শ্রবণ করেছি, লীলা শ্রবণ করেছি, এবার ধাম গম। তাই কালকে আমরা বৃন্দাবন যাত্রার মাধ্যমে গিয়ে আমরা এই জগন্নাথের পাঠে বিশ্রাম দেব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আসুন এবার আমরা গীতার গানটা করে তারপর হরিনামের দিকে যাই।